শান্তিপুর গ্রামে রতন নামে এক কুমোর ছিল। মাটির হাঁড়ি কলস বানানোই তার একমাত্র কাজ। এই কাজ করেই কোনো রকমে তার সংসার চলতো। বাজারে সবকিছুরই দাম বেড়েছে, কেবল আমার এই মাটির জিনিসেরই দাম বাড়লো না। এভাবে আর কতদিন সংসার চালাতে পারবো তা বিধাতাই জানে। তুমিও তোমার মাটির জিনিসের দাম বাড়ালেই তো পারো। বোকার মতো কথা বলো না। দাম বাড়লে এই মাটির জিনিস কে নেবে শুনি? আর এখন কেউ মাটির জিনিস ব্যবহার করে নাকি? তাহলে এই মাটির কাজ ছেড়ে অন্য কাজ ধরলেই তো পারো, তাহলে কিছু টাকা হয়। ছোট থেকেই এই কাজ শিখেছি, এখন আমি অন্য কোন কাজে যাই বলো? তুমি এগুলো রোদে দাও, আমি বরং গিয়ে মাটি নিয়ে আসি। বেশ, ফেরার সময় বাজার করে এনো, ঘরে কিচ্ছুটি নেই। রতন বের হলো মাটি আনতে। দূর দূর, এই কাজ আর ভালো লাগে না। কবে যে কয়টা টাকা পয়সা হবে, ভালো মন্দ কয়টা খেয়ে আরাম করে ঘুম দেব, এদিকে ওদিকে আর মাটি আনতে যেতে হবে না তখন। এসব ভাবতে ভাবতে রতন এসে দাঁড়ালো এক বনের মধ্যে। দেখি এখানে কোথায় ভালো মাটি পাওয়া যায়। এরপর রতন এদিকে ওদিকে তাকিয়ে দেখলো পাশে এক জায়গায় লালচে মাটি দেখা যাচ্ছে। রতন সেদিকেই এগিয়ে গেল। মনে হচ্ছে এই মাটিটা ভালো হবে, এখান থেকে মাটিটা নেওয়া যাক তাহলে। রতন মাটি খুঁড়তে শুরু করলো। বেশ কিছু সময় মাটি খোঁড়ার পর হঠাৎ একটা আওয়াজ পেল। এ কি, কিসের একটা আওয়াজ পেলাম মনে হলো? নিশ্চয়ই মাটির নিচে কিছু আছে, দেখি তো কি আছে। এই বলে রতন আবার মাটি খুঁড়তে লাগলো। আরে, এটা তো একটা হাড়ি মনে হচ্ছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে মাটির নিচে হাড়ি আসবে কোথা থেকে? এটা আবার গুপ্তধন নয় তো? শুনেছি এইভাবেই নাকি মাটির নিচ থেকে গুপ্তধন পাওয়া যায়। আমিও কি তবে গুপ্তধন পেলাম? আমার যে কি খুশি লাগছে! এবার মনে হয় আমার অভাবের দিন শেষ হবে। দেখি তো কি আছে হাড়ির মধ্যে। এরপর রতন মাটি থেকে হাঁড়িটা ওঠালো, কিন্তু দেখলো হাঁড়িটা ফাঁকা। এ কি, হাড়িতে তো কিছুই নাই। কোথায় ভাবলাম গুপ্তধন পাবো, কিন্তু পেলাম এক মাটির হাড়ি। কি আর বলি, এই কপালে আর গুপ্তধন পাবোই বা কি করে? যাই, সময় নষ্ট না করে মাটিটা নিয়ে বাড়িতে যাই। এই বলে রতন মাটির হাঁড়িটা ফেলে দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই মাটির হাঁড়িটা চকচক করে উঠল আর শুনতে পেল, আমাকে ফেলে দিও না, আমি কোনো সাধারণ হাঁড়ি নই, আমি জাদুর হাঁড়ি। কে কে কথা বললো? এখানে তো আমি ছাড়া আর কেউই নেই। ও, বুঝেছি, নিশ্চয় কেউ আমার সঙ্গে মশকরা করছে। আমি মজা করছি না, আমি সত্যি জাদুর হাঁড়ি। রতন হাঁড়িটার দিকে তাকাতেই দেখলো সত্যিই সেখান থেকেই কথাগুলো শোনা যাচ্ছে। হাড়ি? হাড়ি আবার কথা বলতে পারে নাকি? কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না, তাহলে কি হাড়ি থেকেই কথাগুলো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো, হাড়িটা তো সত্যি কথা বলছে দেখছি। আমি কথা বলতে পারি, শুধু কথা নয়, আমি জাদুও জানি। জাদু? তাই নাকি? তা কি জাদু জানো তুমি? তুমি এই হাঁড়িতে যা রাখবে তার দ্বিগুণ তুমি ফিরে পাবে। তা বটে, আমার সঙ্গে মশকরা করছো? যা রাখবো তা দ্বিগুণ হবে? বলো কি তুমি? তোমার সঙ্গে কেন মশকরা করব? তুমি হাঁড়িতে কিছু রেখেই দেখো আমি সত্যি বলছি কিনা। বেশ বেশ, দেখা যাক তুমি সত্যি বলছো নাকি মিথ্যা বলছো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে তো কিছুই নেই। রতন আশেপাশে তাকিয়ে দেখলো কয়েকটা পাথরের টুকরো পড়ে আছে। সেগুলো হাতে তুলে নিল আর সেগুলোকে রাখলো হাঁড়ির ভেতর। এই তো বুদ্ধি পেয়েছি, এই আমি 5টা পাথর হাড়িতে রাখলাম। এখন দেখি, তুমি যদি সত্যি জাদুর হাড়ি হও, তাহলে পাথরগুলো দ্বিগুণ হয় কিনা আমি সেটা দেখবো। এরপর রতন দেখলো সত্যি পাথরগুলো দ্বিগুণ হয়েছে।
হাঁড়িটা দেখে রতন অবাক হয়ে গেল। পাথরগুলো তো দ্বিগুণই হয়ে গেল। তাহলে কি এটা সত্যিই জাদুর হাড়ি? আর একবার দেখি তো পরখ করে। এই বলে হাত থেকে পিতলের আংটিটা খুলে হাঁড়িতে রাখলো। রেখে কিছু সময় অপেক্ষা করলো আর দেখলো আংটিটা এবারেও দুটো হয়ে গেল। এ কি, আমার আংটিটা দুটো হয়ে গেল? তার মানে এটা সত্যিই জাদুর হাড়ি। হ্যাঁ, আমি জাদুর হাড়ি। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, দেখবে তোমার আর কোনো অভাব থাকবে না। বেশ বেশ, তবে তাই চলো, তোমাকে আমার সঙ্গেই নিয়ে যাব। রতন সেই জাদুর হাঁড়িটা নিয়ে চললো বাড়ির দিকে। এটা দেখলে তুমি নিশ্চয়ই খুব খুশি হবে গো। হবে নাই বা কেন? এমন জাদুর হাড়ি কে কবে দেখেছে শুনি। এইবার আর আমাকে হাটে হাটে মাটির জিনিস বিক্রি করতে যেতে হবে না। কিছু সময় পর মানুষটা সে কখন বেরিয়েছে মাটি আনতে, এখনো ফিরলো না। এরপর আমি কখন রান্না বসাবো? মিনতি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। আরে এসো, দেখে যাও কি এনেছি তোমার জন্য। মিনতি দেখলো রতনের হাতে একটা হাঁড়ি। এতক্ষণে তোমার আসার সময় হলো? তোমাকে তো বলেছিলাম বাজার করে আনতে, তুমি একটা হাঁড়ি নিয়ে হাজির হয়েছো। দেখো দেখো, হাড়িটা দেখো একবার। কি দেখবো হাঁড়ির? রোজই তো হাঁড়ি দেখছি। আহা, এত কথা বলো না তো। যেটা বলেছি সেটা মন দিয়ে শোনো একবার। শুধু বেশি বেশি কথা বলো। বেশ, বলো কি বলবে। এটা কোনো সাধারণ হাড়ি নয় গো, এটা একটা জাদুর হাড়ি। এই জাদুর হাড়ি এটা এখন আমাদের। জাদু হাঁড়ি? তোমার কি মাথা একেবারেই খারাপ হলো নাকি? অভাবে পড়ে মাথাটাই নষ্ট হয়ে গেল তোমার। তোমাকে তো বাজার থেকে চাল আনতে বলেছিলাম, আর তুমি একটা হাঁড়ি নিয়ে এলে। চলো তাহলে, তোমাকে এই জাদুর হাড়ির জাদু দেখায়। এই হাড়িতে যা রাখবে সেটা দ্বিগুণ হয়ে যাবে। মিনতি এবারেও কিছু বুঝে উঠতে পারল না। রতন বলল, বাড়ি তো চাল প্রায় শেষই হয়ে এসেছে। তাহলে এই জাদুর হাড়ি তোমাকে চাল এনে দেবে এখনই, দেখো শুধু একবার। এই বলে রতন ঘর থেকে চাল এনে সেই হাঁড়িতে রাখলো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলো। তারপর দেখলো জাদুর হাঁড়িটা চালে ভরে উঠেছে। এটা দেখে মিনতি একেবারে অবাক হয়ে গেল। বলল, এ কি, তুমি তো অর্ধেক হাঁড়ি চাল রেখেছিলে, এক মুহূর্তে হাঁড়িটা ভরে উঠেছে। এবার বুঝলে তো এটা সত্যি জাদুর হাড়ি কিনা। এরপর রতন কিছু সময় আগের সব কথা খুলে বলল। পাথরগুলো তো দ্বিগুণই হয়ে গেল। তাহলে কি এটা সত্যিই জাদুর হাড়ি? আর একবার দেখি তো পরখ করে। এই বলে হাত থেকে পিতলের আংটিটা খুলে হাঁড়িতে রাখলো। সব শুনে মিনতি বলল, এবারে মনে হয় আমাদের আর কোনো অভাব থাকবে না, দেখো। ঠিকই বলেছো, অনেকদিন কোনো ভালো মন্দ খাওয়া হয় না। আজ একটা বড় মাছ কিনে আনবো, আর বেশ ঝাল ঝাল করে রান্না করবে, বুঝলে গিন্নি? বড় মাছ কিনতে তো টাকা লাগবে, কোথায় পাবে এত টাকা? জাদুর হাঁড়ি কি টাকাও দেবে নাকি? টাকা দেবে না ঠিকই বলেছো, তবে টাকাটা দ্বিগুণ করে দেবে, দেখো। এই বলে রতন ঘর থেকে 200 টাকা এনে রাখলো হাঁড়িতে। এরপর টাকাটা সঙ্গে সঙ্গে দ্বিগুণ হয়ে গেল। সেই টাকা নিয়ে রতন চলল বাজারে। বড় মাছ, মিষ্টি, ফল আরো অনেক কিছু কিনল। কতদিন পরে এমন ভালো কিছু খাবো। ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল গ্রামের জমিদারের এক পেয়াদা। রতনের হাতে এত কিছু দেখে বলল, ব্যাপার রতনদা, আজ এত কিছু বাজার করেছ
যে আবার বড় বড় মাছও কিনেছো দেখছি, ব্যাপার কি রতনদা? আজ একটু খেতে ইচ্ছে হলো, তাই তো এত সব বাজার করেছি গো। বাজারে বড় মাছটাই কিনে ফেললাম গো। তো রতনদা, তুমি তো জানোই বাজারের বড় মাছটা জমিদার বাড়িতেই যায়। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। এত বড় মাছ কিনতে পারে না গায়ের কেউ, তাই সেটা জমিদার বাড়িতেই যায়। আজ আমি পেরেছি, তাই তো কিনে ফেলেছি গো। তা হঠাৎ আজ এত টাকা পেলে কোথায় রতনদা? ওই তো এই মাটির জিনিসই তো বিক্রি করে, তার থেকে মাছ মিষ্টি, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এরপর আবার রতনকে বলল, বেশ বেশ, কিন্তু এত টাকা হঠাৎ করে পেলে কোথায় রতনদা? এ কেমন জাদু দেখাচ্ছ রতনদা? কোনো গুপ্তধন পেলে নাকি, নাকি কোনো জাদু গো? জাদুই বটে। এখন আমি আসি গো, ওদিকে গিন্নিটা অপেক্ষা করছে, আমি গেলে রান্না বসাবে। এটা বলে রতন সেখান থেকে চলে গেল। জমিদারের পেয়াদাও চলে গেল। রতন ফিরলে মিনতি মাছ রান্না করলো। দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলো তারা। এভাবে তুমি বসে আছো, কি এত ভাবছো? আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকাগুলো আমি জাদুর হাড়ির সাহায্যে দ্বিগুণ করব। তাহলে আর আমাকে মাটির হাড়ির জিনিসপত্র বিক্রি করতে যেতে হবে না। ওই টাকাটা দিয়েই বাজারে একটা দোকান নেব, আর মাঝে মাঝে ওই জাদুর হাড়ির সাহায্যে টাকাটা দ্বিগুণ করব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার তো সোনার গয়না তেমন কিছুই নেই, অল্প কিছু যা আছে সেগুলো আমি জাদুর হাড়ির সাহায্যে দ্বিগুণ করব। আমার কতদিনের শখ সোনার গয়না পরার, দামি শাড়ি পরার, এবার মনে হয় সেগুলো করতে পারবো। বেশ বেশ, তোমার যেটা ইচ্ছে হয় তুমি পড়ো। ভাগ্যিস এই জাদুর হাড়িটা পেয়েছিলাম, তাই তো আজ আমাদের অভাব দূর হয়েছে। এভাবে ভালোই চলছিল রতনের সংসার। এখন রতনের কুঁড়ে ঘর থেকে দালান বাড়ি হয়েছে। দামি জামা কাপড় পরে মিনতি, সোনার গহনা ও দামি শাড়ি পরে। এমনই একদিন জমিদার বাবু খবরের কাগজ পড়তে পড়তে বলল, আগে জমিদার বাবু, আপনাকে একটা খবর দেওয়ার আছে। তোকে যেটা জানতে বলেছিলাম সেটা কি জানতে পেরেছিস? আগে জমিদার বাবু, সেই খবরই তো নিয়ে এসেছি। বেশ বেশ, তো বল শুনি, কি খবর এনেছিস? ওই রতনের কাছে এমন একটা কিছু আছে, সেখান থেকে ও যা চায় তাই পায়, আর তাই জন্য ওর এত টাকা পয়সা সোনা দানা হয়েছে। শুনেছি বাজারে নাকি একটা দোকানও নিয়েছে সে। কিন্তু সেই জিনিসটা কি, সেই খবর আনিসনি? আগে জমিদার বাবু, সেটা জানতে পারে। দূর হয়ে যা চোখের সামনে থেকে, আসল খবরটাই তো আনতে পারিসনি। যা, চোখের সামনে থেকে বেরিয়ে যা। পেয়াদা মুখ নিচু করে সেখান থেকে চলে গেল। পেয়াদা চলে গেলেই জমিদার বাবুর স্ত্রী সেখানে এসে উপস্থিত হলো। আপনার কাছে আমার একটা আর্জি আছে। বেশ তো, বলো কি আর্জি আছে তোমার? আমাকেও রতনের বউয়ের মতন একটা সোনার হার গড়িয়ে দিতে হবে। এই তো সেই দিনেও তুমি সোনা চুরি বানালে, আজ আবার সোনার হার? বলো কি গিন্নি? রতনের বউ যদি অমন সোনার হার পরতে পারে, তাহলে আমি জমিদার গিন্নি হয়ে কেন পরবো না? বলো কি, রতনের বউয়ের সোনার হার? সামান্য এক কুমোর, তার বউয়ের গায়ে সোনার গয়না? তবে আর বলছি কি, সোনার গয়না, দামি দামি শাড়ি, আমারও অমন একখানা হার গড়িয়ে দিন। রতন কি তবে চুরি ডাকাতি শুরু করলো? কিন্তু তাহলেও তো এত তাড়াতাড়ি তো এত টাকা পয়সা হওয়ার কথা না। পরের দিন আগে জমিদার বাবু, আজকে আমি একদম ঠিকঠাক খবর এনেছি। রতনের কাছে একটা জাদুর হাড়ি আছে, আর ওই জাদুর হাড়ি থেকে ও এত কিছু পেয়েছে।
জাদুর হাড়ি? তোকে খবর আনতে বলেছিলাম আর তুই আমার সঙ্গে মশকরা করছিস। আমি আপনার সঙ্গে মজা করছি না জমিদার বাবু। রতনের কাছে সত্যি একটা জাদুর হাড়ি আছে, আর ওই জাদুর হাড়িতে যা রাখা হয় তার দ্বিগুণ ফেরত পাওয়া যায়। মানে? আগে জমিদার বাবু, রতন আর রতনের বউ তাদের সমস্ত সোনা দানা টাকা পয়সা ওই জাদুর হাড়ি থেকেই দ্বিগুণ করে পেয়েছে। কি বলছিস এসব? এরপর পেয়াদা জমিদার বাবুকে সবটা বুঝিয়ে বলল। সব শুনে জমিদার বাবু, তাহলে তো তোকে আরো একটা কাজ করতে হবে রে। তুই যেভাবেই হোক ওই জাদুর হাড়িটা চুরি করে আনবি। আমি এই গ্রামের জমিদার, অমন জাদুর হাড়ি তো আমার কাছেই মানাবে রে। কি বলিস তুই? পেয়াদা চলে গেল। সেদিন রাতের বেলায় জমিদারের পেয়াদা চুপি চুপি রতনের বাড়িতে ঢুকলো। তাই যে রেখেছে জাদুর হাড়িটা, এমন জাদুর জিনিস তো নিশ্চয়ই ঘরের ভিতরেই রাখবে। আগে ঘরের ভেতরটায় দেখি তো। এরপর সেই ঘরের ভিতর ঢুকে আশেপাশে তাকাতেই দেখলো একটা কোনায় জাদুর হাড়িটা রয়েছে। বাহ, জাদুর হাড়িটা দেখছি সামনেই রেখে দিয়েছে। ভালোই হয়েছে। এবার সময় নষ্ট না করে তাড়াতাড়ি হাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। সে চুপি চুপি হাড়িটা নিয়ে আবার ঘর থেকে বেরিয়ে পড়ল। পরের দিন সকালে আগে জমিদার বাবু, বাহ, তুই তো দারুণ কাজ করেছিস। এই নে তোর বকশিস। তুই যা চেয়েছিলি তার থেকেও বেশি দিয়েছি তোকে। পেয়াদা তার পাওনা টাকাটা নিয়ে চলে যায়। একবার দেখি তো পেয়াদা যেটা বললো সেটা আসলে ঠিক কিনা। এই বলে জমিদার পকেট থেকে একটা নোট বের করে হাঁড়িতে রাখলো। কিছু সময় অপেক্ষা করার পর দেখলো হাঁড়ির মধ্যে 2টা নোট। আরে, এটা তো সত্যি জাদুর হাড়ি। বেশ, এবার তাহলে আর দেরি করা যাবে না। এই নিন জমিদার বাবু, আপনার সব টাকা পয়সা আমি সিন্দুক থেকে নিয়ে এসেছি, কিন্তু এগুলো দিয়ে কি করবেন আপনি? শুধু টাকা পয়সাই নয়, তোমার সব সোনার গয়নাও নিয়ে এসো। কিছু সময় পর জমিদার বাড়ির সব অর্থ এবং সোনাদানা এক জায়গায় জড়ো করা হলো। এরপর সব জিনিসগুলো জমিদার বাবু ওই জাদুর হাঁড়িতে রাখলো। এবার আমার টাকা পয়সা সোনা দানা দ্বিগুণ হয়ে যাবে। আশেপাশে সব গ্রামের জমিদার হব আমি। না না, জমিদার নয়, আমি রাজা হব। হা 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 হা। কিন্তু এত লোভ করা কি ঠিক হচ্ছে জমিদার বাবু? আমাদের যা আছে সেটাই অনেক, তবে কি দরকার বলুন এসবে? জমিদার বাবু সে কথাগুলো না শুনে অপেক্ষা করতে লাগলো কখন জাদুর হাঁড়ি তার সমস্ত জিনিসগুলোকে দ্বিগুণ করে দেবে। কিন্তু এর পর যা হলো তা দেখে জমিদার বাবু অবাক হয়ে গেল। হাঁড়িতে রাখার সমস্ত জিনিস ছাই হয়ে গেল এক নিমিষে। এ কি হলো আমার সঙ্গে? আমার এত টাকা পয়সা সোনা দানা সব ছাই হয়ে গেল কেন? এটা তো জাদুর হাড়ি, কিন্তু আমার টাকা পয়সা দ্বিগুণ হওয়ার বদলে ছাই হয়ে গেল কেন? এটা কি করে হলো? আমি তো আপনাকে আগেই বলেছিলাম এত লোভ করা ঠিক হবে না। তখনই সেখানে উপস্থিত হলো রতন ও তার বউ মিনতি। আগে জমিদার বাবু, আপনি লোভে পড়েই জাদুর হাড়ির কাছে সমস্ত টাকা পয়সা সোনা দানা দ্বিগুণ করার জন্য রেখেছিলেন, আর এই লোভের ফল কখনোই ভালো হয় না। রতন, তুই নিশ্চয়ই জাদুর হাড়িটা বদলে দিয়েছিস, তাই আমার সমস্ত কিছুই আজ ছাই হয়ে গিয়েছে। নয়তো তোর বেলায় সমস্ত কিছু দ্বিগুণ হয়েছে, আর আমার বেলায় কেন ছাই হয়ে যাবে? আগে জমিদার বাবু, আমি কখনোই লোভ করিনি। আমি যখনই জাদুর হাড়ি পেয়েছিলাম তখনই জাদুর হাড়ি আমাকে বলেছিল যে যদি কখনো আমি লোভ করি তাহলে সবকিছু ছাই হয়ে যাবে। আপনি আপনার পেয়াদাকে দিয়ে আমার ঘর থেকে হাড়িটা চুরি করেছেন, আর দেখুন লোভের ফলে আপনার আজ কোনো সম্পত্তিই রইল না। এরপর রতন আবার তার জাদুর হাঁড়ি ফিরে পেল, কিন্তু জমিদার তার সবকিছু হারিয়ে এখন গ্রামের আর 5টা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে শুরু করলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।